আসসালামু আলাইকুম। যারা দীর্ঘদিন প্রবাস জীবন কাটাচ্ছেন সৌদি আরবে, তাদের জন্য যেমন যাদের ভিসার সমস্যা, আকামার সমস্যা, ভিসাত খুরুজ মারা বিভিন্ন সমস্যার কারণে তারা চেষ্টা করতেছেন দেশে আসতে, কিন্তু দেশে আসতে পারতেছেন না। কিভাবে আসতে হবে এটার সমাধান খুঁজে পাচ্ছেন না। দালাল চক্রের মাধ্যমে আপনি আসতে চাইলে অনেক টাকা চাচ্ছে, বা বিভিন্ন আউটপাসের মাধ্যমে আসতে চাইলে আপনার কাছ থেকে অনেক টাকা চাচ্ছে। তো আজকে আমার সাথে একজন সাবেক সৌদি প্রবাসী আছেন, উনিও সেম সমস্যায় ভুগছিলেন। তো তারপরে উনি একটা ছোট্ট সমাধানের মাধ্যমে উনি চলে আসছেন। তো আজকে উনি আমাকে আপনাদেরকে এই সমস্যার সমাধানটা সুন্দরভাবে তুলে ধরবেন, কিভাবে এই সমস্যাটা সমাধান করে আপনি দেশে আসতে পারবেন। এই বিষয়ে আজকে উনি কিছু কথা বলবেন। বেড়ে দেখো, আমি প্রায় 6 মাসের মতো অবৈধ ছিলাম, বুঝছেন? 6 মাসের অবৈধ থাকার পরে মানে অন্যরকম একটা কাজ করছে যে দেশে আমি থাকবো না, মানে অবৈধ থাকবো না, ঠিক আছে? তো আমি অনলাইনে টিকটক দেখতে দেখতে আমার সামনে একজন টিকটক করে সৌদি আরবে, বিশাল ভাই। ওই বিশাল ভাইয়ের আইডিটা আমার করা ছিল, ওই টিকটক চলে আসে সামনে। যে উনি বলতেছিল যে কনসুলেট টিম বসে বাংলাদেশ এম্বাসি থেকে 3 মাস পর পর। তো আমি আলখারেজের মধ্যে ছিলাম, তো আলখারেজের মধ্যে ছিলাম, তো দেখলাম যে অমুক তারিখে, মানে সে মাসটা ছিল হচ্ছে যে কোনো একটা মাসে মানে 21 তারিখে বসছিল। তো আমি ওই দিন আমি আবেদনটা করছিলাম। আবেদন করে আসার পরে আমার 6 দিন পরে মেসেজ আসছিল, ঠিক আছে? মেসেজ আসার পরে আসলে আমি সেভাবে বুঝতে পারছিলাম না, তারপর অনেকটুকু বুঝছিলাম। তো আমি এম্বাসি এক অফিসারের আমার নাম্বার ছিল কাছে, ফোন দিলাম যে আমার এই মেসেজটা আসছে। তো আমাকে বলতেছে যে আপনি একটা জাল টিকিট কেটে নিয়ে আপনার এই কপিল যেখানে, সেখানে আপনি চলে যান, যা ফিঙ্গার দিয়ে আসেন, সেখানে যাওয়া যেতে যা ফিঙ্গার দিয়ে আসেন। তো আমার কপিল ছিল হচ্ছে আল কাসিম, অনেক দূরে ছিল, আমি খারেজ ছিলাম। তো গাড়ি নিয়ে যায় ফিঙ্গার দিয়ে আসলাম, 6 দিন পর মেসেজ আসলো। তারপরে যা ফিঙ্গার দিয়ে আসলাম, আসার পরে আমার আকামা কার্ড ছিল, কার্ড রেখে দিল আর বললো যে তুমি যে কোনো সময় চলে যেতে পারো। তুমি 10 দিন পরেও টিকিট কেটে চলে যেতে পারো, 1 মাস পরেও যেতে পারো, কিন্তু 1 মাসের বেশি তুমি আর থাকতে পারবে না, কারণ তোমার এক্সিট লেগে গেছে, ঠিক আছে? তারপরে এবার চলে আসলে মার্কেটে আসে, মানে কোনো টাকা পয়সা লাগে না, শুধু জাস্ট টিকিটের টাকাটা। মূলত আমাদের বাঙালিরা এগুলা বেশিরভাগই এগুলো বুঝে না, না বোঝার কারণে দালালকে ধরে, দালাল হুদায় মানে টাকাগুলো খায়, 1-1.5 লাখ টাকা করে খায়। আমার থেকে 1.5 লাখ টাকা চাইছিল। ছোট্ট সমাধান সেটা হচ্ছে একটা টিম বসে, হ্যাঁ, সেই টিমেরটার নাম হচ্ছে কনসুলার টিম। কনসুলার টিম। এই তুমি ভিসা সমস্যা হলেও এখানে করতে পারবে, মানে এক্সিট লাগাইতে পারবে, খুরুজ মারা থাকলে এক্সিট লাগাইতে পারবে, এটা আরো দ্রুত হয়। আমার তো খুরুজ মুরুজ কিছু ছিল না, মানে আমার শুধু মেয়াদ ছিল। আবার তুমি এখানে পাসপোর্টের আবেদনও করতে পারবে, তোমার মেয়াদ শেষ হয়ে গেলে, পাসপোর্টের যদি আবেদন মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তুমি এখানে পাসপোর্টের আবেদন করতে পারবে। এটা 3 মাস পর পরে বসে, অঞ্চলে মানে অঞ্চল ভেদে বসে আর কি, জায়গায়। তো যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগতেছেন, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অন্তত পক্ষে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য হয়তো কোনো একটা পথ পেয়ে যাবেন ইনশাল্লাহ।